যে মাছ ইলিশ আহরণের জন্য যে দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছিল সেটি গতকাল রাত ১২টার দিকে শেষ হয়েছে। আমরা এখন সরাসরি অবস্থান করছি কক্সবাজারের যে ফিশারি ঘাট রয়েছে সেখান থেকে। আপনাদের যদি একটু বলে রাখি যে কক্সবাজারের ফিশারি ঘাট থেকে গত ৪ অক্টোবর থেকে দেওয়া যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেটি মা ইলিশ এবং সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেসব মাছ আহরণের জন্য বা যে মৎস্যকেন্দ্রিক যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো মা ইলিশ সংরক্ষণে এবং সামুদ্রিক ইলিশ সংরক্ষণে বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়ে এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছিল। এই দীর্ঘদিন যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে জেলেরা অনেকে ছিলেন বেকার অবস্থায় ছিলেন, অনেকে অটো চালিয়ে তাদের দিনমজুর কাজ করে তারা একই সাথে দিন পার করেছিল এবং সেই দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজকে গত রাত ১২টা থেকেই তারা সাগরে পাড়ি দিয়েছে মাছ সংগ্রহে। আপনাদের যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, কক্সবাজার যে ফিশারি ঘাট রয়েছে সেখানে যে জেলেপল্লীর যে মৎস্যজীবী এবং যারা জেলেরা আছেন তারা বর্তমানে তারা প্রস্তুতি নিচ্ছেন সাগরে যাওয়ার জন্য। ইতিমধ্যে বলে রাখি বেশ কিছু ট্রলার গতকাল রাতেই তারা রওনা দিয়েছেন যে সাগরের উদ্দেশ্যে মাছ আহরণের জন্য। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে খুব তাপপ্রবাহ চলছে, তারই মধ্য দিয়ে আবহাওয়ার যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছিল সেটি আরও ঘনীভূত হয়ে আজ সকাল ৬টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার একটি আশঙ্কা রয়েছিল। তবে কক্সবাজারের যে পরিস্থিতি এখনও তেমন একটি সেই নিম্নচাপ বা গভীর নিম্নচাপের কোনো প্রভাব এখনও দেখা যায়নি। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ ৬টার দিকে বা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা তথ্য পেয়েছি। বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহর জুড়ে বেশ তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরম দেখা দিচ্ছিল। এই ভ্যাপসা গরম এবং যেটি তাপপ্রবাহ সেটি এই তাপপ্রবাহের ফলে একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপটি এক প্রকার এখন ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। একটু যদি বলে রাখি, এই 11.0 উত্তর অক্ষাংশ এবং 87.3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অবস্থান করেছে এই গভীর নিম্নচাপটি। তারই পরিপ্রেক্ষিতে যারা জেলেরা আছেন তারা এই যে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে তারা যে সাগরে মাছ আহরণের জন্য পাড়ি দিবেন, কিন্তু তাদের মধ্যে এক প্রকার এখন একটি দুশ্চিন্তার প্রভাব পড়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা জেলেরা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই নিম্নচাপ বা গভীর নিম্নচাপ যেটি সৃষ্টি হয়েছে সাগরে, সেটি নিয়ে তাদের মনে আসলে তারা কেমন প্রভাব পড়ছে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জেলেরা আছেন যারা প্রস্তুতি নিচ্ছেন আসলে এক প্রকার সাগরে মাছ ধরার জন্য। আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো। ভাই, একটু যদি বলতেন, আসলে শোনা হচ্ছে আমরা তো দীর্ঘ ২২ দিন নিষেধাজ্ঞা ছিল যার কারণে আমরা মাছ ধরতে সাগর যেতে পারিনি, কিন্তু এখন একটু শোনা যাচ্ছে যে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ সাগরের সৃষ্টি হচ্ছে। আসলে ব্যাপারটাকে আমরা কিভাবে দেখছি, কোনো ধরনের সমস্যা পড়তে হবে কিনা? নিম্নচাপের অবস্থা খুব খারাপ দিয়ে মনে হয় এই ২৫, ২৬, ২৭ তারিখের মধ্যে ছুটতে হবে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে নিষেধাজ্ঞায় আপনাদের ২২ দিন যে কি করেছেন, আপনারা কেমন গিয়েছে দিনকাল? কে আশ্বাসের কাজ করছে, কে বসে থাকছে, কে খেয়েছে এরকম মনে হয় করছে। কি মনে করছেন সাগরে কি এই যে নিষেধাজ্ঞার পর মাছ পাওয়ার পরিমাণটা কি বাড়তে পারে কিনা? সামনে তো অনেক বাড়বে, কমবে না, বাড়বে। আমরা একজন জেলে ভাইয়ের সাথে কথা বলছিলাম, তারা আসলে যেমনটি বলছিলেন যে এই যে গত কয়েকদিন ধরে যে নিম্নচাপটি বা গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটিতে আসলে তাদের একটি আশঙ্কা রয়েছে এক প্রকার। আমরা একটু কথা বলতে চাই চাচা আপনার সাথে।
এই যে আপনারা সাগরে মাছ ধরতে যাবেন, কি পরিমাণে মাছ আসতে পারে মনে করে? এই যে 22 দিন নিষেধাজ্ঞা শেষে মা ইলিশের সংখ্যা কি বাড়তে পারে? কি মনে করেন সাগর ওনারা কখন যাবেন? কখন যাবেন? এই এই যে দীর্ঘ 22 দিন আপনাদের সময়টা কেমন কেটেছে? বড়িয়া বাড়িত বড়িয়া, কিছু হাত গড়ি, কিছু নবগরি। এই কি করেছেন এই 22 দিনে? 22 দিনে কিছু মেডিকেস্টি, কিছু লবণ বসি। এই আমরা একজন জেলে চাচার সাথে কথা বলছিলাম। আসলে তিনি যেমনটা বলছিলেন, এই দীর্ঘ 22 দিন তারা এক প্রকার বেকারই ছিলেন। অনেকে কাজ করেছেন, দিন মজুরের কাজ করেছেন, অনেকে বেকার সময় পার করেছেন। তার পাশাপাশি তারা এক প্রকার এখন সাগরে মাছ আহরণ করার জন্য যে প্রস্তুতি আছেন সেটা শেষের দিকে বললেই চলে। যে আমরা এখন সরাসরি অবস্থান করছি কক্সবাজার যে ফিশারি ঘাট আছে সেখানে। আপনাদের যদি একটু দেখাই, বেশ কিছু ট্রলার এখনো এই জায়গায় এখনো অবস্থান করছে। তারা প্রস্তুতি সেরে তারাও রওনা দিবেন। তারা আসলে নানান যে সাগরে যাওয়ার জন্য যে প্রস্তুতি, যেমন তাদের যে খাবার দাবার সেই সবকিছু নিয়ে সবকিছু মজুত করে তারা আসলে রওনা দিবেন সাগরের উদ্দেশ্যে। তারা আশা ব্যক্ত করছেন যে তাদের এই যে সাগরে যাওয়াটা, তারা ভরপুর মাছ নিয়ে কক্সবাজারে যে ফিশারি ঘাট আছেন সেখানে এসে তারা ভালোই পরিমাণে মাছ নিয়ে তারা এই ঘাটে আসতে পারবেন, এমনটাই বলছিলেন। আপনাদের যদি একটু বলে রাখি, আমরা আসার আগে অনেকজনের সাথে কথা বলছি, ব্যবসায়ীদের সাথে কথা বলছি। তারা যেমনটা ধারণা করছেন যে কক্সবাজারে বেশ কিছুদিন ধরে যে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপের একটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমরা শুনতে পাচ্ছি, সেই নিম্নচাপটি ঘনীভূত হয়ে এক প্রকার একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। যদিও বা কক্সবাজারে এখনো পর্যন্ত তেমন কোনো পরিবেশ বা এখন রৌদ্রোজ্জ্বল দিন দেখা যাচ্ছে, তারপরও কিন্তু অনেকে আশঙ্কা করছেন যে এই ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের প্রভাবে তাদের যে মাছ শিকারে একটু ব্যাঘাত ঘটতে পারে বলে তারা বলছেন। যদি আবার একটু বলি, আমরা অবস্থান করছি কক্সবাজার যে ফিশারি ঘাট রয়েছে সেখান থেকে। গত 4 অক্টোবর থেকে যে নিষেধাজ্ঞা, 22 দিনের দীর্ঘ নিষেধাজ্ঞা ছিল, সেটি শেষ হয়েছিল গত 25 তারিখ মধ্যরাতে। গত মধ্যরাতে তারা এর আগে থেকেও নানা ধরনের প্রস্তুতি নিয়েছিলেন। দেখতে পাচ্ছেন এখন জেলেপল্লীর যারা জেলেরা আছেন তারা এখনও বেশ প্রস্তুতি নিয়ে তারা কেউ রাতের দিকেই পাড়ি দিয়েছিলেন, আবার কেউ এখনও তারা চেষ্টা করছে সবকিছু গুছিয়ে তারা সাগরে পাড়ি দেওয়ার। যেটি আবহাওয়ার অফিসের তথ্য মতে যেটি বলা হচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত যে নিম্নচাপটি সেটি ঘনীভূত হয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে এই নিম্নচাপটি তাদের আসলে গভীর সাগরে যখন তারা মাছ আহরণ করতে যাবে তখন তাদের সেটি এক প্রকার ব্যাঘাত করবে, যেখানে এই নিম্নচাপের ফলে তাদের অনেক বেগ পেতে হয়, অনেক বাতাস এবং বড় বড় ঢেউয়ের মুখোমুখি হতে হয়, যার প্রেক্ষিতে তারা মাছ যে তারা যায় রসদ মজুত করে যে সাগরে পাড়ি দেয়, সেই তাদের এক প্রকার লসের মুখ থেকেই তারা মাছ না নিয়েই তাদের ঘাটে ফিরে আসতে হয়। তাদের আসলে কিছু করার থাকে না এক প্রকার বলতে গেলে। আমরা এতক্ষণ ছিলাম কক্সবাজারে যে ফিশারি ঘাট রয়েছে সেখানে। আমরা এখানে মাঝিদের সাথে কথা বলেছি এবং এখানে যারা ব্যবসায়ী সংশ্লিষ্ট আছে তাদের সাথেও কথা বলেছি। তারা যে দীর্ঘ 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল, সেই 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গত রাত 12টার দিকে অনেকে আছে যারা পাড়ি দিয়েছেন সাগর পথে যে মাছ আহরণের জন্য, এবং বেশ কিছু জেলেরা এখনও আছেন যারা তাদের যে পাড়ি দেওয়ার জন্য তারও প্রস্তুতি নিচ্ছেন। এবং তাদের মনে এক প্রকার আশঙ্কা যাচ্ছে যে যেটি নিম্নচাপ এবং বলতে গেলে যে গভীর নিম্নচাপটি সৃষ্টি হয়েছে যেটি বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপটির কারণে তারা আসলে এক প্রকার বলতে গেলে তাদের যে মাছ ধরাতে ব্যাঘাত ঘটবে বলে তারা আমাদের জানিয়েছেন।
এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।